আসসালামু আলাইকুম, আমি শাহাদাত ইসলাম। আমার এই লেকচারে আমি আলোচনা করব এসএফটি পিএমডি এর আরও একটি প্রবলেম। তো আমরা এখানে একটি বিম দেখতে পাচ্ছি, এর উপর বিভিন্ন ধরনের লোড আছে। এটি দেখতে পাচ্ছি আমরা ইউভিএল অর্থাৎ ইউনিফর্মলি ভেরিয়িং লোড। তারপর এখানে বি থেকে সি পর্যন্ত আছে হলো ইউডিএল অর্থাৎ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এরপর এখানে আমার 5 কিলো পাউন্ড পার ফিট, এটি হলো আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের ভ্যালু। এছাড়া নিচে দুটি রিয়েকশনগুলো আমরা কীভাবে পাবো? আমার যেহেতু দুটি সাপোর্ট দেওয়া আছে, এখানে একটি হিঞ্জ সাপোর্ট, একটি রোলার সাপোর্ট। তো আমরা যেহেতু এসএফডি পিএমডির ক্ষেত্রে শুধুমাত্র ভার্টিক্যাল যে ফোর্স সেগুলো নিয়ে কাজ করি, এই জন্য আমরা হিঞ্জ সাপোর্টের ক্ষেত্রে আমার হরিজন্টাল রিয়েকশনটি আমরা দিলাম না। তো ভার্টিক্যাল দুটি রিয়েকশন আমরা দিয়ে নিলাম সাপোর্টের কারণে। এখন আমাদের আননোন যে রিয়েকশনগুলো আর বি আর সি, এগুলোর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে এখানে আমরা ইকুইলিব্রিয়ামের সূত্রগুলো অ্যাপ্লাই করব। যেমন সামেশন অফ মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা বি পয়েন্টে মোমেন্ট নিব। তাহলে বি পয়েন্টে মোমেন্ট নিলে আর বি এর জন্য কোনো মোমেন্ট পাচ্ছি না। আচ্ছা, এখানে আমাদের বুঝতে হবে যে আমরা মোমেন্টটি কেন বি পয়েন্টে নিচ্ছি, আমরা কেন অন্য পয়েন্টে মোমেন্ট নেব না। বি পয়েন্টে নেওয়ার কারণ, বি পয়েন্টে যদি আমরা মোমেন্ট নিই তাহলে আর বি এর কোনো মোমেন্ট নেই, অর্থাৎ আর বি রিয়াকশনটি থাকছে না। তাহলে আমার আননোন রিয়াকশন থাকছে শুধুমাত্র একটি আর সি। তাহলে একটি ইকুয়েশন থেকে আমার একটি আননোন, এটি সহজে আমরা পেয়ে যাব। এই জন্য আমরা বি পয়েন্টে মোমেন্ট নিচ্ছি। অথবা আমরা চাইলে সি পয়েন্টেও মোমেন্ট নিতে পারতাম, তাহলে আমার আর সি থাকতো না, আর বি এর ভ্যালু আমরা পেতাম। এখন যদি আমরা বি পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে আমরা এই যে আমার যে ইউডিএল এর মোট লোড আমরা কীভাবে হিসেব করব? ভূমি ইন্টু লোড, অর্থাৎ 9 ইন্টু 5 ইন্টু 9, এটি হলো আমার টোটাল লোড। তাহলে বি থেকে সি এর মাঝখানে এটির সেন্ট্রয়েড বরাবর কাজ করবে, অর্থাৎ 9/2-তে 4.5 লোড ইন্টু ডিস্টেন্স। তো বি পয়েন্ট থেকে 5 কিলো পাউন্ড পার ফিট লোডটি ক্লকওয়াইজ কাজ করছে, বি থেকে বি বরাবর যাবে, তারপর নিচের দিকে ক্লকওয়াইজ। এই জন্য আমরা এটি ধরলাম পজিটিভ। এরপর যদি আমরা আর সি দেখি, আর সি উপরের দিকে উঠছে, তাহলে বি থেকে আমরা সি বরাবর ডিস্টেন্সে যাব, তারপর উপরের দিকে উঠবো, এটি এন্টি ক্লকওয়াইজ, এর জন্য নেগেটিভ। এখানে লম্ব দূরত্ব ডিস্টেন্স হলো 9, আর সি ইন্টু 9। এরপর যদি আমরা এখানে যে ইউভিএল দেওয়া আছে, ইউনিফর্মলি ভেরিয়িং লোড, এর জন্য যদি আমরা মোমেন্ট নেই, বি থেকে মোমেন্ট নিব, তাহলে এখানে লোডের হিসেবটি আগে আমরা করি। যেহেতু একটি ট্রায়াঙ্গুলার শেপ, তাহলে এর এরিয়া হবে কি? এরিয়াটি হবে এখানে লোড হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি কত 3, আর হাইট বলতে এখানে 4 কিলো পাউন্ড পার ফিট। এই লোডটি মূলত এখানে সর্বোচ্চ হাইটে কাজ করছে, এটি ধীরে ধীরে কমে 0-তে চলে গেছে। তাহলে এই লোডটি হলো আমার বি পয়েন্টে। তাহলে এখান থেকে হাফ ইন্টু 3 ইন্টু 4, তাহলে হাফ ইন্টু এই যে 4 ইন্টু 3, এভাবে আমরা লোড পাবো। এবং ডিস্টেন্সটি কীভাবে পাবো? বি থেকে এর সেন্ট্রয়েড, ত্রিভুজের সেন্ট্রয়েড জানি আমরা ভূমির 1/3-এ কাজ করে, অর্থাৎ এখানে ভূমি হলো 3, 1/3 অফ 3, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, এখানে যেহেতু বি পয়েন্টে 90 ডিগ্রি, বি পয়েন্ট থেকে 1/3 অফ 3, অর্থাৎ 3/3 ডিস্টেন্সে কাজ করছে। তো আমরা মোমেন্ট পেয়ে গেলাম। এটি নেগেটিভ হওয়ার কারণ আমরা দেখতে পাচ্ছি লোডটি নিচের দিকে কাজ করছে। তাহলে বি থেকে আমরা বাম সাইডে যাব, তারপর নিচের দিকে নামবো। তাহলে এটি কীভাবে কাজ করছে? এন্টি ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ। এখান থেকে আমরা আর সি এর ভ্যালুটি পেয়ে গেলাম। তো ভার্টিক্যাল ডিরেকশনগুলোর মধ্যে আমার একটি মাত্র আননোন, সেটি হলো আর বি। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই করলেই সহজে আর বি পেয়ে যাব, যেটি হলো 29.17 কিলো পাউন্ড। আমরা আননোন ডিরেকশনগুলো সব পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের এস এফ ডি আঁকতে চাই, তো বরাবরের মতোই আমরা এখনও কি করব? আমাদের লোড বরাবর পয়েন্টগুলো বরাবর আমরা ভার্টিক্যাল লাইন টানবো। তারপর আমরা একটি হরিজন্টাল লাইন দেবো, 0 0 লাইন, যে লাইন থেকে আমরা এসএফডি বিএমডি হিসেব করব। প্রথমে আমরা আঁকছি হলো এসএফডি, এটি হলো আমাদের 0 0 লাইন। প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি, এখানে একটি ইউনিফর্মলি ভেরিয়িং লোড। তাহলে ইউভিএল এর জন্য আমরা এসএফডি, অর্থাৎ এখানে লোডের টোটাল ভ্যালু কত আসে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, না হাফ ইন্টু 4, এখানে পাই আমরা 2 ইন্টু 3 হয় হলো 6। যেহেতু এটি ডাউনওয়ার্ড, লোডটি নিচের দিকে কাজ করছে, তাহলে নিচের দিকে কত হবে? 6। প্রথমে হলো 0 0, 0 0 থেকে পরবর্তী পয়েন্টে হবে কত? 6। এখন আমার এইখানে লাইনটি কেমন হবে যদি দেখি, ইউভিএল এর জন্য এসএফডি ছিল কেমন? আমার ইউভিএল এর জন্য এসএফডি ছিল প্যারাবোলিক। তাহলে এখানে লাইনটি হবে একটি প্যারাবোলিক লাইন, যেহেতু ভ্যালুটি আমার কমেছে নিচের দিকে, এই জন্য লাইনটি এভাবে নিচের দিকে নেমে এসেছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখি আমাদের এখানে বি পয়েন্টে আরেকটি লোড
অর্থাৎ রিঅ্যাকশন 29.17, এটি হলো আপওয়ার্ড। তাহলে 6 থেকে যদি আমরা 29.17 উপরে উঠি তাহলে প্রথমে 6 পর্যন্ত উঠবে, তারপর বাকি যে অংশ থাকে সেটি হবে 23.17। আচ্ছা, আমরা আপওয়ার্ডের কারণে উপরে উঠলাম। এখন আমার যে লোড এটি হলো বি থেকে সি ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। তো ইউডিএল এর জন্য আমরা লোডের হিসাব কীভাবে করবো জানি, 5 × 9 লোড ইন্টু যে ডিস্টেন্স পর্যন্ত এটি কাজ করছে সেটি 5 × 9। তাহলে এখানে পাচ্ছি আমরা 45। তার মানে 23.17 থেকে এটি 45 নিচে নেমে আসবে। নিচে নেমে আসলে এখান থেকে 45 যদি আমরা মাইনাস করি তাহলে আমার ভ্যালু আসে -21.83। তো আমরা আগেও বলেছি এখানে আমরা মাইনাস দিব না ভ্যালুটি, যেহেতু নেগেটিভ অংশটি আমরা মাইনাস দিয়ে চিহ্নিত করছি। আচ্ছা, এর মাঝখানে কিন্তু আমার আর কোনো লোড ছিল না, সম্পূর্ণটাই ইউডিএল, এই জন্য বি থেকে সিতে সরাসরি এইভাবে নেমে আসলো। এই লাইনটি কেমন হবে আমরা জানি, ইউডিএল এর জন্য এসএফডি হয় হলো লিনিয়ার, এই জন্য আমরা একটি লিনিয়ার লাইন টেনে নিলাম। তারপর আমাকে যেটি দেখতে হবে সেটি হলো এই যে এখানে আমরা একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টের নাম হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন অর্থাৎ এসএফডি শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে যখন আমার লাইনটি পজিটিভ থেকে নেগেটিভ সাইনের দিকে যায় অথবা নেগেটিভ থেকে পজিটিভ সাইনের দিকে যায়, যখন সাইনটি চেঞ্জ করে যে পয়েন্টে, সেই পয়েন্টটিকে আমরা বলবো এসএফডির ক্ষেত্রে পয়েন্ট অফ ইনফ্লেকশন। তাহলে এই পয়েন্টের ডিস্টেন্স আমাকে দেখাতে হবে। এসএফডি বিএমডিতে আমাকে মূলত প্রতিটি পয়েন্টেই লোডের যে ভেরিয়েশন সেটি আমাকে দেখাতে হয়, শেয়ার ফোর্স অথবা বেন্ডিং মোমেন্টের যে ভেরিয়েশন। তাহলে এই পয়েন্টের যদি আমরা ডিস্টেন্স পেতে চাই, বি থেকে ডিস্টেন্স আমরা ধরে নিলাম এক্স। তাহলে এখানে আমরা দুটি ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এখানে যে পজিটিভ যে অংশটুকু এটি একটি ট্রায়াঙ্গেল, নেগেটিভ অংশটুকু এটি একটি ট্রায়াঙ্গেল, দুটি একই লাইনের উপর। এই জন্য আমরা এখানে সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করে পাই x/23.17, অর্থাৎ এর ভূমি হলো এক্স, হাইট হলো 23.17। তো এর সাথে যে ত্রিভুজ তার ভূমি হলো 4.37। সরি, এখানে আমরা প্রথমে নিয়েছিলাম, আচ্ছা হ্যাঁ, ভূমি তো আমরা এখনো পাইনি, এই ডিস্টেন্সটা আমরা বের করব। এখানে টোটাল যে টোটাল ডিস্টেন্স ছিল কত, টোটাল ডিস্টেন্স ছিল এখানে দেখতে পাচ্ছি 9। তাহলে আমরা এতটুকু যদি x ধরে নেই তাহলে বাকি অংশটুকু কত হবে, 9 - x। এখানে আমরা তাই করলাম, এর ভূমি হলো 9 - x। তাহলে এখানে ভূমির পর আমরা নিচে নিয়েছিলাম হলো হাইট কত, 21.83। সিমিলার ট্রায়াঙ্গেল ফর্মুলা ইউজ করে আমরা এখানে x এর ভ্যালু পাচ্ছি হলো 4.63 ফিট। তাহলে আমরা কোন পয়েন্ট থেকে x ধরেছিলাম, বি পয়েন্ট থেকে, তার মানে বি থেকে যে x ধরেছিলাম এর ভ্যালু হলো 4.63। তো সম্পূর্ণটি ছিল 9 থেকে এতটুকু মাইনাস করলে আমরা পাবো 4.37। এখন আমরা বলতে পারি বি থেকে এত ফিট দূরে পয়েন্ট অফ ইনফ্লেকশন, অথবা সি থেকেও বলতে পারি কত ফিট দূরে। এটি ছিল আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশনের দূরত্ব। আচ্ছা, তারপর যদি আমরা যাই বিএমডির ক্ষেত্রে আমরা প্রথমে একইভাবে একটি 0 লাইন নিলাম। তো এখানে যে আমার প্যারাবোলা দেখতে হচ্ছে, একটি প্যারাবোলিক লাইনের যে ভিতরের অংশের ক্ষেত্রফল কী হবে, আমরা তো সবসময় এসএফডির এরিয়াটুকুই বিএমডির ভ্যালু হিসেবে কাজ করি। তাহলে এখানে এরিয়া কত হবে, তো আমার আগের একটি লেকচারে ক্যান্টিলিভার লোডিং এর একটি লেকচার আমরা দেখেছিলাম এরিয়া কিভাবে বের করব। এই যে দেখতে পাচ্ছি এখানে সেকেন্ড ডিগ্রি যে কার্ভ অর্থাৎ প্যারাবোলিক, এটি হলো সেকেন্ড ডিগ্রি কার্ভ, এর এরিয়া কত হবে 1/3 অফ BH, 1/3 অফ BH, অর্থাৎ হ্যাঁ এখানে এরিয়া 1/3 অফ BH। 1/3 অফ BH, 1/3, এখানে H হলো 6, B হলো কত, এখানে দেখতে পাচ্ছি 3 ফিট, অর্থাৎ এর এরিয়া হবে 1/3 × 6 × 3, যেটা আমরা ক্যান্টিলিভার লোডিং এর ক্ষেত্রে দেখেছিলাম 1/3 অফ BH সেকেন্ড ডিগ্রি কার্ভের জন্য এরিয়া। তো এরিয়ার ভ্যালু আসবে কত, এরিয়ার ভ্যালু আসবে 6, কারণ 1/3 × 3 × 6 ভ্যালুটি আসছে আমার 6, এখানেও 6ই পাচ্ছি 0 থেকে, যেহেতু এখানে নেগেটিভ অংশ শেয়ার ফোর্সটি নেগেটিভ, এই জন্য এটি নিচের দিকে নামবে। শেয়ার ফোর্স নেগেটিভ হলে বিএমডি নিচের দিকে নামে, পজিটিভ হলে উপরের দিকে। তো পরবর্তী অংশের ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ট্রায়াঙ্গেলের এরিয়া কি 1/2 × ভূমি × উচ্চতা, 1/2 × ভূমি কত 4.63, আর এখানে উচ্চতা কত হবে
23.17। তাহলে এখান থেকে আমরা এরিয়া পেয়ে যাব, যে এরিয়ার ভ্যালু আসবে সেটি কি হবে 6 এর সাথে যোগ হবে। 6 এর সাথে যোগ করলে আমরা যেটি পাই টোটাল যেটি আসে অর্থাৎ এই পর্যন্ত 0 হবে, এই পর্যন্ত 6 মাইনাস হয়ে বাকি অংশটুকু যা থাকে 47.63। তারপরের যে অংশটুকু এই পয়েন্ট থেকে আরেকটি ট্রায়াঙ্গেল, এটি হলো নেগেটিভ মানে 0 0 লাইনের নিচের দিকে, এই জন্য আমার বিএমডি এখন কি হবে নিচের দিকে নামবে। তো এই অংশের এরিয়া কত 4.37 ইন্টু এখানে হাইট কত 21.83 ইন্টু হাফ। তাহলে এই এরিয়াটিকে আমরা কি করব, আগের যে ভ্যালু ছিল সেখান থেকে মাইনাস করব, যেহেতু এটি নেগেটিভ। মাইনাস করলে আমরা পেয়ে যাব 0 0-তে এসে মিলে যাবে, মানে ভ্যালুটি 0 হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা আরেকটি পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে যেমন ছিল আমার পয়েন্ট অফ ইনফ্লেকশন, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম যখন আমার সাইন চেঞ্জ করে প্লাস থেকে মাইনাসে যায় অথবা মাইনাস থেকে প্লাসে যায়, ওইটিকে বলি আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন। আর বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা সেই পয়েন্টটিকে বলি হলো পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার এখানে এই পয়েন্টটি হলো আমার এই যে এখানে, এটি প্লাস থেকে মাইনাস হচ্ছে এই পয়েন্টে। তো এই পয়েন্টের ডিস্টেন্স কতটা দূরত্ব অবস্থিত এটি আমাদেরকে দেখাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে এই অংশটুকুর যে ডিস্টেন্স তা ধরে নিলাম এক্স, অর্থাৎ এই বরাবর যদি আমরা উপরের দিকে যাই, অর্থাৎ এই যে এক্স ডিস্টেন্স এখানে দেখতে পাচ্ছি আমরা সি পয়েন্ট, শেষ পয়েন্টটি হলো সি। তাহলে সি থেকে এক্স ডিস্টেন্সে একটি সেকশন নেব, সি থেকে এক্স ডিস্টেন্স আমরা ধরলাম আনুমানিক এখানে, এখানে একটি সেকশন মানে এখান থেকে আমরা কেটে ফেলবো বিমটি, কেটে আমরা এই যে পাশে আঁকলাম এক্স ডিস্টেন্সের যে অংশটুকু এতটুকু আমরা কেটে ফেললাম। এখন আমরা যদি কাটার যে অংশটুকু এর এই প্রান্তে যদি আমরা মোমেন্ট নিতে চাই, তাহলে মোমেন্ট কি হবে সামেশন অফ মোমেন্ট এক্স ইজ ইকুয়াল টু 0। এই পয়েন্ট থেকে যদি আমরা মোমেন্ট নিই, এখানে দেখতে হচ্ছে একটি ইউডিএল লোড, যেটা আমাদের এই যে মেইন ফিগারে ছিল বিমের উপর। তো ইউডিএল এর জন্য আমরা লোড পাই কত, ভূমি ইন্টু লোড মানে 5x। এটি আবার কাজ করবে কোথায়, এর সেন্টার হলো x/2, তাহলে 5x ইন্টু x/2 অর্থাৎ 5/2 x স্কোয়ার। এটি হলো আমার এই পয়েন্ট থেকে নিচের দিকে আসলে, ডানে এসে নিচের দিকে আসলে ক্লকওয়াইজ। আর পরবর্তী যে রিঅ্যাকশন 21, এটি কি বাম থেকে ডানে এসে উপরের দিকে মানে এন্টি ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ। তাহলে এর ভ্যালু কত হবে 21.83 ইন্টু এক্স, যেহেতু আমরা এক্স ডিস্টেন্সে নিচ্ছি। তো এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা সহজে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 8.73, অর্থাৎ আমরা এক্স এর ভ্যালু যেটি ধরেছিলাম এর ভ্যালু হলো 8.73 ফিট। তো টোটাল যে ডিস্টেন্স ছিল এখানে আমার সেটি ছিল 9 ফিট। তো 9 থেকে আমরা 8.73 মাইনাস করলে পাই 0.27। এটুকুই, ধন্যবাদ সবাইকে।